আমি যে মানুষ, আমি পা ফেলে চলতে পারি না রাস্তায়, আমি হাঁটতে পারি না, কিন্তু এই মানুষ যে এতটা কাদায় 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, এটা মায়েরই কৃপা, না হলে আমি পারতাম না, পারতাম না। মানে হাঁটতে পারেন না, তাও চলে এলেন? তাও আমি চলে এসেছি, মায়ের টানে আমি চলে এসেছি। যে জন্য এসেছেন সেই আশাটা পূরণ হয়ে যাক। সেটাই তো চাই আমি। সবাই ভালো যখন হচ্ছে, আপনিও ভালো হবেন সেই আশা নিয়ে এসেছেন। নাম জপ করেন? হ্যাঁ, এমনি শুনে এই যে ফোনে করে নাম জপ করে অনেক আমরা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি খুব অসুস্থ, চোখের দৃষ্টি চলে যাওয়ার মতো হয়ে গেছে আমার। তারপরে নিজে খুব অসুস্থ, আমি অনেক কষ্ট করে এখানে এসেছি। মার কাছে যে পৌঁছাতে পারবো আমি ভাবতে পারিনি। কাদার মধ্যে 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, কিন্তু মার কাছে পৌঁছাতে পেরেছি। মা ত্রিশূলও ছুঁয়েছেন। নিজের খুব ভাগ্যবতী মনে হচ্ছে, খুব ভালো লাগছে। আর জানি না আবার আসতে পারবো কিনা, খুব ভালো লাগছে। শুনুন, দৈহিক পরিশ্রম হলো, ঠাকুর থান গেলে তো পরিশ্রম করতেই হবে। একদম একদম একদম, বুঝলেন? একদম। মানে সেই বিশ্বাস, সেই ভক্তি, আর এখানে এসে সেই বিশ্বাসটা আরো আপনার বেড়ে গেল যে এত লোক এত দূর দূরান্ত থেকে এসেছে তার জন্য। শুনুন, মা না টানলে আসা যায় না। একদম একদম একদম। কোনো কামনা করে গেলেন, সেটা পূরণ হয়ে গেলে আবার আসবেন। আর নাম জপ করেন? নাম জপ করেন তো নাম জপ করার পরে কি মানে ভালো লাগছে এখন? অবশ্যই। আর কি মনে হলো এখানে এসে, কি মনে হলো? মা বিশ্বাসটা কি বেড়ে গেল এত লোক দেখে, এত দূর দূরান্ত? 10টায় পৌঁছেছি, তা ধরুন 1টা অবধি একভাবে দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে। মানে 10টা থেকে 1টা অবধি। তারপরে সুযোগ হয়েছে লাইনে দাঁড়িয়ে থেকে, কাদার মধ্যে দাঁড়িয়ে থেকে তারপর সুযোগ হয়েছে, যাই হোক করে মানে কায়দা কারণ করে আশাটা সার্থক হলো। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সেই বর্ধমানের ভাইরাল কৃষ্ণকালী মন্দিরে আমরা যাব, আর সেখানে গিয়ে তোমাদের কি হচ্ছে না হচ্ছে, আজকে শনিবার দিন, আজকে বিশেষ একটা পুজোর দিন, তো সেই দিনের পুজো কেমন কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখাবো। আর সেখানে যারা ভক্তরা রয়েছেন তো তাদের মনস্কামনা, তাদের যে তারা ফল পাচ্ছে কিনা সেটাও তোমাদের জানাবো। গাংপুর রেলওয়ে স্টেশন থেকে টোটো ধরে আমরা এই প্রকৃতি ঘেরা সুন্দর মাঠের ভিতর দিয়ে আমরা যাচ্ছি বর্ধমানের সেই ভাইরাল কৃষ্ণকালী মন্দিরে। আর যেতে যেতে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। তোমরা যদি আসো, গাংপুর স্টেশন দিয়ে যদি যাও, তোমরা দেখতে পাবে। আমি বাঁকুড়ার ইনপুর থানা। বাঁকুড়া থেকে? আচ্ছা, তো অনেক দূর থেকে? তো হ্যাঁ, অনেক দূর। তো কতক্ষণ লাগলো আসতে? আমাদের 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা? 4 ঘন্টা বাস, আমাদের বাস বাসে করে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখানে পুজো দিয়েছেন? হ্যাঁ। তো এখানে কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো? তা ঘন্টা 2 বটে। ঘন্টা 2? হ্যাঁ। আর এখানে তো প্রচুর মানে কাদার মধ্যে দিয়ে গিয়ে তারপর পুজো দিলেন? হ্যাঁ। কি মানে আপনি এই প্রথমবার এলেন নাকি? আমি এই প্রথমবার। আচ্ছা আচ্ছা। আপনি কোনো ফল পেয়েছেন নাকি আজকে মায়ের কাছে কামনা করে গেলেন? আমি কামনা করে গেলাম। আচ্ছা আচ্ছা। আগে যারা এসেছিল তারা অনেক ফল পাইছে। হ্যাঁ, তার জন্যই আমি। আপনি কি করে খবর পেলেন যে এখানে? আমাদের তো প্রতিবেশীরাই এসেছে। হ্যাঁ, আমাদের পাশাপাশি। ও আচ্ছা, প্রতিবেশীরা এসছে এখানে এর আগে, তাদের মাধ্যমে খবর পেয়ে তারপরে গেলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো কেমন লাগলো এখানে পুজো দেওয়ার পরে? কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে শুনুন, দৈহিক পরিশ্রম হলো, ঠাকুর থান গেলে তো পরিশ্রম করতেই হবে। একদম একদম একদম, বুঝলেন? একদম। মানে সেই বিশ্বাস, সেই ভক্তি, আর এখানে এসে সেই বিশ্বাসটা আরো আপনার বেড়ে গেল যে এত লোক এত দূর দূরান্ত থেকে এসছে তার জন্য। মানে আপনারা তো দূর থেকে এসছেন, কিন্তু কলকাতা থেকেও এসেছে। কলকাতা থেকেও এসছে। তো আজকে মানে এখানে এসে পুজো দিয়ে গেলেন, মার কাছে কামনা করে গেলেন, এরপরে কি আবার আসবেন? মা যদি ঠিক মতন করেন আরো আসবো। শুনুন, মা না টানলে আসা যায় না। একদম একদম একদম, বুঝলেন? একদম একদম। আমি বহু বাধা বিপত্তির থেকে, আমি হাই প্রেসারের রোগী, তাও তো এসেছি। আচ্ছা আচ্ছা। মায়ের ইচ্ছা, আমি সেটি কিছু জানি না, বুঝলেন? সবাই মায়ের। আচ্ছা আচ্ছা, একদম একদম একদম। আপনার সঙ্গে কে এসছে? এটি আমার স্ত্রী। আচ্ছা আচ্ছা। আপনারও কিছু মানে মায়ের কাছে কোনো কামনা করে গেলেন, সেটা পূরণ হয়ে গেলে আবার আসবেন। আর নাম জপ করেন? নাম জপ করেন তো নাম জপ করার পরে কি মানে ভালো লাগছে এখন? অবশ্যই। আর কি মনে হলো এখানে এসে, কি মনে হলো? মা বিশ্বাসটা কি বেড়ে গেল এত লোক দেখে, এত দূর দূরান্ত?
বিশ্বাস তো বাড়ার জিনিস এত দূর এলাম কষ্ট করে একদম একদম কত কষ্ট করে মাকে দর্শন করলাম 4টার সময় বেরিয়েছি এই মানে এর আগে কিছু খাওয়া দাওয়া হয় না না আচ্ছা আচ্ছা তাহলে আর যদি পেট সেবা করিয়া এলাম তাহলে আর হলোই কি একদম একদম মানে সেই বিশ্বাস সেই ভক্তি আর মায়ের টান আছে বলে আসতে পেরেছেন এত দূর থেকে। আমারও 90 বছরের মাকে রেখে আসিছি ঘরে আমার ছেলেকে। আচ্ছা আচ্ছা বুঝলেন আমরা মানে যাতে সবার ভালো হয় পরিবারের সবার যাতে আপনাদের পরিবারে সবাই যাতে মঙ্গলের জন্য এসেছেন। সবার পক্ষে তো আসা সম্ভব না তো আপনারা এত দূর থেকে এসেছেন এসে পুজো দিলেন মায়ের কাছে নিবেদন করলেন মা কি বল ত্রিশূল দিয়ে আশীর্বাদ মাথায় 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 ছোঁয়ালেন আর নাম জপ করতে বললেন না না কিছু বলেন আচ্ছা আমার কিচ্ছু বলেন আচ্ছা আচ্ছা ঠেলা ঠেলি পড়িয়ে গেলেন দুবার আচ্ছা আচ্ছা কাদা ছিল না অনেক কাদা মানে দেখলে আপনি বুঝতে পারবেন যে কি জীবনের কত রিস্ক নিয়ে গেছিলাম সত্যই মায়ের দয়া তাই যেতে পারলেন একদম 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিও এসেছেন নাকি আচ্ছা আচ্ছা আপনার এসে কেমন লাগলো এখানে ঘটনা ভালো এলো তবে একটু কষ্ট হলে এই কিন্তু মানে আশা তো পূরণ হয়েছে কোনো কষ্ট ছাড়া মায়ের একটা হয়েছে এখন পর্যন্ত খিদা লাগেনি আচ্ছা আচ্ছা এটা খিদা নাই বললাম আপনাকে বললাম না এই দুটি খাইয়ে জলটা খেলেন শুধু পেটে জল খাইনি আর আমি হাই প্রেসারের তাই প্রেসারের ট্যাবলেট আপনার কি হয় ছেলে এখন এই প্রথমবার এলেন তো কেমন মনে হচ্ছে এসে কেমন মনে হচ্ছে এসে ভালো মনে হচ্ছে কিন্তু খালি কাদাটার জন্য একটু অসুবিধা হলো আপনার কোথা থেকে আপনার বাড়ি কোথায় বাড়িটা কোথায় সিঙ্গুরের সাইডে সিঙ্গুরে সিঙ্গুরের থেকে এসেছেন এত দূর থেকে কি করে খবর পেলেন কি করে এখানে ফোনে 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 ভিডিও দেখে ইউটিউবের ভিডিও দেখে ফোনে একজন আমাদের বললেও যাও ভালো হবে আচ্ছা আচ্ছা তো এখানে তো অনেকেই মানে অনেক অসুস্থ ব্যক্তি তারপর অনেকে যারা হাঁটতে পারে না কথা বলতে পারে না মানে কথা বলতে পারছে এখানে এসে হ্যাঁ ভালো হয়ে যাচ্ছে তো আপনার কি আশা মানে কি আশা নিয়ে এসেছেন যে আপনারও মানে যে জন্য এসেছেন সেই আশাটা পূরণ হয়ে যাক সেটাই তো চাই আমি সবাই ভালো যখন হচ্ছে আপনিও ভালো হবেন সেই আশা নিয়ে এসেছেন সেই আশাটাই আমি চাই নাম জপ করেন এই তো হ্যাঁ এমনি শুনে এই যে ফোনে দেখ করে নাম জপ করে অনেক আমরা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা মানে এই 108 বার জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করতে হয় আর জবা ফুল খেতে হয় প্রতিদিন একটা করে আচ্ছা 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 মা কি করলেন মানে কি বললেন আচ্ছা 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 আপনার এই যে পুজোটা দিলেন শুধুমাত্র কি আপনার ছেলের জন্য এসেছেন না আপনার নিজের জন্য এসেছেন আচ্ছা আচ্ছা কেমন লাগলো এখানে এসে কেমন লাগলো জয় কৃষ্ণকালী মায়ের জয় কেমন লাগছে এখানে এসে কেমন লাগলো এখানে এসে ভালো লাগছে কষ্ট হয়ে গেছে তো অনেক কষ্ট করে গেছে আপনারা তো যেতে পারছেন কিন্তু ও তো মানে ওইভাবে কি করে গেল মানে কোলে করে নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা 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 বুঝতে পেরেছি অনেক কাদা তো মানে আটু সমান কাদা হয়ে গেছে মাটি না দিলে এত কাদা হতো না আচ্ছা 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 না এটা না এইখানে আস্তে আস্তে তো ডেভেলপ হবে আপনারা কোথা থেকে এসেছেন শান্তিপুর থেকে তো পুজো দিয়ে কেমন লাগছে কষ্ট হলেও ভালো লাগে মানে এখানে তো দেখতে পাচ্ছি প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে এবং এই কাদা উপেক্ষা করে তারা মায়ের মন্দিরে পুজো দিয়ে গেলেন আপনিও তো সেই মানে কাদা উপেক্ষা করে এই যে দেখছেন তো অবস্থা কি মানে একদম কাদাটাও তো পা ধুলাম এই যে অবস্থা আমরা এসছি এখানে তখন আপনার ধরুন 10টা হ্যাঁ আর এখন পুজো দিয়ে আসলাম আচ্ছা এখন বাজে প্রায় 1:30 সেই থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে
কাদা ঠেলে জল ভেঙে মায়ের কাছে গেলাম, যেটুকু মা আশীর্বাদ করলেন ওটুকুই আমার শান্তি। এতদূর এসে মার কাছে যে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক কিছু, এর জন্য বেশি আশা। এ হচ্ছে খুব খুব অসুস্থ মানুষ। আমি ভীষণ অসুস্থ মানুষ। আচ্ছা আচ্ছা, আপনি কি মায়ের নাম জপ করেন? হ্যাঁ, মায়ের নাম জপ করি আমি। আচ্ছা আচ্ছা, এইটা কি প্রথমবার এখানে? হ্যাঁ, আমি প্রথমবার আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি খুব অসুস্থ, চোখের দৃষ্টি চলে যাওয়ার মতো হয়ে গেছে আমার। তারপরে নিজে খুব অসুস্থ আমি অনেক কষ্ট করে এখানে এসেছি। মার কাছে যে পৌঁছাতে পারবো আমি ভাবতে পারিনি। কাদার মধ্যে 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, কিন্তু মার কাছে পৌঁছাতে পেরেছি। মা ত্রিশূলও ছুঁয়েছেন। নিজের খুব ভাগ্যবতী মনে হচ্ছে, খুব ভালো লাগছে। আর জানি না আবার আসতে পারবো কিনা, খুব ভালো লাগছে। মায়ের নাম জপ করে ফল পাচ্ছেন? হ্যাঁ, মায়ের নাম জপ করেছি এই কিছুদিন থেকে করছি তো। হ্যাঁ, কিন্তু পেয়েছি মানে যেটা চাইছেন পূরণ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। এখানে আসা, ওই জন্যই তো এসেছি। পরবর্তীতে মা যদি আবার টানেন আবার আসবো। আগেও এসেছেন নাকি? না না, আমরা স্বামী স্ত্রী। আচ্ছা আচ্ছা, তো ওই মায়ের নাম জপ করেন কতদিন ধরে? আমি জব করিনি এখন, আমি মানে ঠিক জবের মতন জব করতে বসিনি, এমনি না যখন রাস্তায় বেরোয় ঢুকি তখন নাম করি। মানে বসে যে নামটা সেটা আমি এখনো করে উঠতে পারিনি, ইনি করছেন। আচ্ছা, আমাকে এবার ধরতে হবে। আচ্ছা আচ্ছা, আমি এখনো পর্যন্ত ঠিক, আমি তো 5 কাজের মানুষ, মানে মোটামুটি সময় দিতে হবে। এর ইচ্ছা ছিল বলে এই পরিস্থিতিটাও, মানে এই কাদার মধ্যে দিয়ে আপনারা গিয়ে মাকে দর্শন করতে পারলেন, আশীর্বাদ নিলেন। মা কি করলো, মানে ওখানে কি ত্রিশূল ছোঁয়ালো, আর একটু বললাম ফল মিষ্টি টিষ্টি যেটুকু দেওয়ার দক্ষিণা দিলাম। আর মাকে বলেছে যে নাম জপ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলেছে নাম জপ করে 1 টাকা জবা ফুল খেতে হবে। আচ্ছা আচ্ছা, আর নাম জপ করে 108 বার। আর আজকে তো হ্যাঁ, মাকে সেরকম কথা বলার মানে কিছু একদম একদম মা ওই ত্রিশূল ছুঁয়ে দিচ্ছে, ওটাই আমাদের আশীর্বাদ। মাকে দর্শন করেছি, মঙ্গলা মাকে দর্শন করেছি, খুব ভালো লাগছে। মানে এরপরে কি আবার আসার ইচ্ছা আছে? অবশ্যই অবশ্যই, মা যদি টানে, আমি যদি পুরোপুরি ফল পাই, নিশ্চয়ই আবার আসবো। আর আমি যে মানুষ, আমি পা ফেলে চলতে পারি না রাস্তায়, আমি হাঁটতে পারি না, কিন্তু এই মানুষ যে এতটা কাদায় 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, এটা মায়েরই কৃপা। না হলে আমি পারতাম না, পারতাম না। মানে হাঁটতে পারেন না, তাও চলে এলেন? তাও আমি চলে এসেছি, মায়ের টানে আমি চলে এসেছি। মায়ের নাম জপে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি খুব অসুস্থ, আমার একটা চোখের দৃষ্টি খুব হয়ে গিয়েছে। তারপরে আমার সারা শরীরে ব্যথা, চলতে পারি না, পা ফেলতে পারি না, আমাকে ধরে ধরে ওঠাতে নামাতে হয়। কিন্তু আমি সেই মানুষ এসেছি মনের জোরে মাকে ডেকে, এবং কাদায় অতক্ষণ দাঁড়িয়ে থেকেছি, মার কাছেও পৌঁছেছি। আমি কাদার মধ্যে দাঁড়িয়ে থেকেও বলছি যে এত দূরে এসেও মনে হয় মার কাছে। কতক্ষণ কাদার মধ্যে ছিলেন? বলে দাও কতক্ষণ? আমরা ধরুন 10টায় পৌঁছেছি, তা ধরুন 1টা অবধি একভাবে দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে। মানে 10টা থেকে 1টা অবধি। তারপরে সুযোগ হয়েছে লাইনে দাঁড়িয়ে থেকে, কাদার মধ্যে দাঁড়িয়ে থেকে, তারপর সুযোগ হয়েছে। যাই হোক করে মানে কায়দা কারণ করে আসাটা সার্থক হলো। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে তোমরা যদি বাসে করে আসো তাহলে তোমাদের নামতে হবে পীরতলা, আর যদি তোমরা টোটোতে করে আসো তাহলে ডিরেক্টলি তোমরা কৃষ্ণকালী মন্দিরের সামনে তোমরা ডিরেক্টলি চলে আসতে পারবে। তো বাসে ভাড়া 15 টাকা, আর যদি টোটোতে আসো তাহলে 30 টাকা করে ভাড়া তোমাদের নামতে হবে এই কৃষ্ণকালী মন্দিরের সামনে। তো আর যদি তোমরা গাংপুর হয়ে যদি তোমরা আসো সেক্ষেত্রেও তোমাদের টোটো করে আসতে হবে। টোটো করে 30 টাকা করে ভাড়া লাগে গাংপুর রেলওয়ে স্টেশন থেকে, তোমরা কিন্তু টোটোতে করেও আসতে পারো। তো প্রচণ্ড বৃষ্টির জন্য কিন্তু কাদা হয়ে গেছে পুরো এই মাঠটা। সেই কাদার মধ্যে দিয়ে কিন্তু ভক্তরা এসছে, এবং তারা এসে কিন্তু তাদের কামনা বাসনা জানিয়ে গেল, এবং তাদের যে বিশ্বাস, তাদের যে ভরসা, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এসছে, এবং এসে কিন্তু তারা ফল পেয়েছে বলে তারা জানিয়েছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। তো পরবর্তীতে নতুন ব্লগে, নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থেকো।